রেকটিফিকেশন অফ এরর্সের উপর আমাদের সেশন চলছে। আজকেও একটা রেকটিফিকেশন অফ এরর্সের আমি একটা প্রবলেমকে সলিউশন করে দেখাবো। দেখো, এখানে আমরা যে রেকটিফিকেশনগুলো করছি সেগুলো কিন্তু সব বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স করছি। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট হলে তারপর আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেখাবো। আজকে যে প্রবলেমটা করাবো, দেখো এর আগে যে ক্লাসগুলো আমি দিয়েছিলাম না, ওইগুলো যারা মিস করেছে তারা কিন্তু দেখে নেবে। ওইগুলো দেখে নিলে এইগুলো বুঝতে আরো সুবিধা হবে। দেখো এইরকম একটা বলেছে যে গুডস পারচেসড ফ্রম মিস্টার এ রুপিস ফর রুপিস 450 হ্যাজ বিন পোস্টেড টু দ্য ডেবিট অফ হিজ অ্যাকাউন্ট, মানে তার অ্যাকাউন্ট মানে কার, এর অ্যাকাউন্টকে ডেবিট করেছি রুপিস 540। তাহলে আমরা গুডস যদি পারচেস করি, নর্মালি পারচেস করলে দেখো কি এন্ট্রি করা উচিত ছিল বলতো, আমরা এরকম করতাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 450 আর টু মিস্টার এ, $450 এটা। তাহলে আমরা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ আমরা করতাম কত, 450। ঠিক আছে, এইবার আমরা কি করতাম, একে ক্রেডিট করার কথা, একে ক্রেডিট করিনি, উল্টে আমরা কি করেছি, ডেবিট করেছি। তুমি বলবে ডেবিট করলে তাহলে পারচেজকে ক্রেডিট করেছি কি? তুমি দেখো, গুডস পারচেস ফ্রম মিস্টার এ ফর রুপিস 450 হ্যাজ বিন পোস্টেড, পোস্টিং করার সময় ভুল করেছি। তার মানে আমরা যখন রেকর্ড করেছি প্রথমে গুডস যদি আমরা ধারে পারচেস করি, কোথায় রেকর্ড করি, পারচেস ডেবুকে, তাহলে পারচেস ডেবুকে ঠিক লিখেছি। পারচেস ডেবুক থেকে যখন পোস্টিং করতে গেছি লেজারে, পোস্টিং করতে গিয়ে একে কি করে দিয়েছি, ডেবিট। এইবারে দেখো এইখানটার ফান্ডা হচ্ছে যে এইখানটা যদি আমরা ধরে নিই এটাকে যদি অরিজিন বলি, অরিজিনের ধরো এই দুটো দিক করলাম। এবার এখানটা যদি অরিজিনের এইখানটা জিরো করি, এই দিকটাকে যদি আমি বলি ডেবিট, এই দিকটাকে যদি বলি ক্রেডিট, আমরা এই অ্যাকাউন্টকে ক্রেডিট করার কথা ছিল কত, 450। ধরো এই অরিজিন থেকে আমরা এই দিকটা যেতাম কত, 450, কিন্তু আমরা ক্রেডিট তো করিনি, আমরা কি করেছি, তাকে ডেবিট করেছি। তাহলে ডেবিট করেছি মানে আমরা এই দিকটা চলে এসেছি, এই দিকটা কতটা চলে এসেছি, 540। তাহলে 540 যদি চলে যায়, তাহলে অরিজিন তো জিরো, জিরো থেকে এই দিকটা 540, এই দিকটা 450, তাহলে ডিফারেন্সটা কত হয়েছে আমার, এই দুটো প্লাস, তাই না? অরিজিন থেকে আমাকে ডান দিকে যেতে বলেছিল 450, আমরা অরিজিন থেকে লেফট হ্যান্ড সাইডে চলে এসেছি 540-তে। তাহলে আমাদের ডিফারেন্স কতটা হয়েছে, আমরা অ্যাকুরেট জায়গায় যেখানটা পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে গেলে আমাদের কত কিলোমিটার যেতে হবে, এ দুটো প্লাস করতে হবে। তাহলে 990 কিলোমিটার যেতে হবে। আমরা ধরো সামনের দিকে যাওয়া উচিত ছিল 450 কিলোমিটার, আমরা পিছন দিকে চলে এসেছি 540 কিলোমিটার। তাহলে আমার সেইখান থেকে আবার আমার গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে, এই পথটাও অতিক্রম করতে হবে, এই পথটাও অতিক্রম করতে হবে। তাহলে আমাকে কতটা আসতে হবে, 990। তাহলে 990 দিয়ে আমাকে কি করতে হবে, ক্রেডিটের দিকে যেতে হবে, তাকে নিয়ে যেতে হবে একে, তার অ্যাকাউন্টটাই ভুল করেছি, তাহলে এই অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। কিন্তু পারচেজ ডেবুকে ভুল হয়ে আছে, এটা একবারও বলেনি। তাহলে এখানে কি করছি, আমরা এই অ্যাকাউন্টকে ক্রেডিট করব 990 দিয়ে, কিন্তু ক্রেডিট যখন করব তখন ডেবিটে তো কাউকে বসাতে হবে, ডেবিটে কেউ নেই। এই ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনের আগে আমরা যে সমস্ত ভুল সংশোধন করি সেখানে যদি ওয়ান সাইড এরর হয়, এটা তো ওয়ান সাইড এরর, ওয়ান সাইড এররে শুধু একটা স্টেটমেন্ট লিখে দেবো যা, তার জন্য কোনো জার্নাল করব না। তাহলে আমাদের এটা কারেক্ট ছিল, এটা কিন্তু আমি করে একবার দেখিয়েছি, এটা কিন্তু সলিউশন নয়। তাহলে সলিউশনটা তোমার কি, সলিউশনটা তোমার হচ্ছে তুমি লিখে দেবে মিস্টার এ অ্যাকাউন্ট, শুধু স্টেটমেন্ট লিখবো কারণ এই অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, পার্চেসে কোনো ভুল নেই, তাহলে ডেবিটে কাউকে পাচ্ছি না, তাহলে জার্নাল কি করে করবো, জার্নাল করতে পারবো না, শুধু স্টেটমেন্ট লিখবো, এ অ্যাকাউন্ট, মিস্টার এ অ্যাকাউন্ট হ্যাজ টু বি ক্রেডিটেড বাই রুপিস 990, ব্যাস হয়ে গেল। আর 990 কেন হলো ওটা বুঝিয়ে দিয়েছি ওখানে, আমরা ওই লাইন চ্যাট করে। তাহলে বোঝা গেল এই সমস্তগুলো দেখবে, এই সমস্ত প্রবলেমগুলো যেইগুলোই দেখবে তোমার দুটো দিক নেই, যে কোনো একটা সাইডে এরর হয়ে আছে, ভুল হয়ে আছে। আর ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে আমরা রেকটিফিকেশনটা করছি, তাহলে কিন্তু সেইগুলো শুধু একটা স্টেটমেন্ট লিখে দেবো, স্টেটমেন্ট লিখে দিলেই হয়ে যাবে, তাতে কিন্তু কোনো জার্নাল করতে পারবো না আমরা, তার কারণ তার একটা সাইড পাবো, অন্য একটা সাইড পাবো না কিছু, তাহলে পাবো না বলে সেইগুলো জার্নাল করব না।
সেগুলো শুধু স্টেটমেন্ট লিখবো। এটা ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে হলে, কিন্তু ট্রায়াল ব্যালেন্স তৈরির পরে হলে সেখানে কিন্তু জার্নাল করতে পারবো। সেটা কেন পারবো, কিভাবে পারবো, সেটা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার একটা এইরকম প্রবলেম নিয়ে আসছি সলিউশন করতে। টাটা।